নমস্কার। আজ 2রা জানুয়ারি 2025 আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে এসেছি আরান্ডি, আরামবাগ, হুগলি, খানাকুল আরামবাগ রোডেতে। এইটি আমাদের জ্যাকপট দিয়ে চাষ হয়েছে হিমাঙ্গিনী আলু, তাই তো? আর এইটা হয়েছে চন্দ্রমুখী। না, ওর নিচেরটা চন্দ্রমুখী। এইটা জ্যাকপট নয়, না এটা নেই। এটাতে জ্যাকপট আছে, ওই কোণেরটাতে জ্যাকপট আছে তো। আর এটাতে জ্যাকপট নেই, না। তো এটা অন্য লোকের জমি। তো এই জমির গাছ অলরেডি পুরো ঢাকা পড়ে গেছে এবং গাছ শুয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, শুতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের গাছ কিন্তু এরকম ধৈঞ্চে গাছের মতো সোজা ঝাঁটি ঝাঁটি হয়ে থাকবে, আর হচ্ছে জাস্ট ডালায় ডালে ঠিকে যাবে, বা ডালায় ডালায় ঠিকবে। কারণ আলো বাতাস চললে ধসা প্রোটেকশনটা অনেকটা বেশি হয়ে যায়। কারণ যখনই আলু গাছের একটা নিচের পাতা পচতে আরম্ভ করবে, তখনই ধসা স্প্রেড করে, যেটাকে আমাদের আলুর মানে ফাঙ্গিসাইড লাগে, প্রচুর ফাঙ্গিসাইড লাগে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে ফাঙ্গিসাইডের পরিমাণ কম লাগবে, কারণ আলো বাতাস চলাচলের জন্য ধসার প্রকোপ কম লাগবে। তো সরাসরি আমরা আমাদের কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। ওনাকে 1 বছর ধরে উনি চাষ করছেন, মানে গত বছর বড়ো থেকে উনি চাষ শুরু করেছেন। তো সরাসরি ওনার মতামতটা নিয়ে নেবো। আজকে আরান্ডি মিটিং আছে আমাদের। তো আপনি 1 বছর ধরে চাষ করছেন, আপনার নাম বলুন। আমার নাম শান্তি নায়ক। হ্যাঁ, আপনার বাড়ি আরান্ডি। হ্যাঁ। আপনি কতদিন চাষ করছেন জ্যাকপট দিয়ে? আমি করছি এটা নিয়ে 2 বছর হচ্ছে। আচ্ছা, পার্থক্য কি বুঝছেন গাছে? পার্থক্য খুব একটা খারাপ নয়, পার্থক্য ভালো। হ্যাঁ। আচ্ছা, তো আপনি যে ধান চাষ করেছিলেন, ধানে কি কি খাবার, ধান চাল বানিয়েছেন, তার কি উপকার পাচ্ছেন? না, যে চাল বানিয়েছি সেটা তো খেতে খুবই ভালো। হ্যাঁ, বাজারের চাল এনে সেটা যদি রান্না করা হয় কেউ খাবে না। আমরা বলছি জৈব খাবার হচ্ছে উৎপাদন করলে কোয়ালিটি সম্পন্ন হবে। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটি নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আর আলু গাছে যে ডাঁটা টিপে দেখলেন, ডাঁটাটা কোনটা নরম? না, ডাঁটা তো রাসায়নিক সারের ডাঁটা তো অমনিই নরম। হ্যাঁ, আর যেটা যেটা জৈব সার দিয়েছি ও তো অনেক শক্ত ডাঁটা। শক্ত ডাঁটা শক্ত হলে ফলন ভালো হবে না খারাপ হবে? ফলন তো ভালো হওয়ার কথা। ডাঁটা শক্ত হলে ধসা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তারপরে জৈব ফল দিয়ে কি হবে, গাছের স্টেম পারবে না। আমরা যেটা আগের 1 বছর ধরে আপনাকে 2টো মিটিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরামবাগ মিটিংও গেছেন? হ্যাঁ, গিয়েছিলাম। তো আপনি জাস্ট জ্যাকপট দিয়ে চাষ করছেন, তাতে কি উপকৃত হচ্ছে আপনার? হ্যাঁ, উপকার তো হচ্ছে। আর বড় চাষ কতটা করবেন? বড় চাষ 2 বিঘে করবো আমি। হ্যাঁ, এবছর বাঁশকাঠি করছেন আপনি? বাঁশকাঠি করবো, মিনিকিট করবো, সব জ্যাকপটেই করবো 2 বিঘে। বীজতলা করেছেন? হ্যাঁ, বীজতলা করেছি, ওইখানে বীজ ফেলেছি। আচ্ছা, যাক, ধন্যবাদ। আর সঙ্গে আছে আমাদের প্রিয়ঞ্জিত বাবু। তো উনিও 1 বছর ধরে এখানকার জ্যাকপট দিয়ে চাষ করাচ্ছেন। তো প্রিয়ঞ্জিত বাবু কি বুঝছেন? না, অবশ্যই ভালো। জৈব চাষই মুখে হাসি কথাতে বলে, কিন্তু জৈব চাষ দেখতে পাচ্ছি সমস্ত দিক থেকেই দেখছি ভালো গাছ, এবং হচ্ছে রাসায়নিকের গাছ যে হারে নরম, তারপরে উল্টে একটু টিপলেই ভেঙে যাচ্ছে, কিন্তু আলু গাছ দেখতে পাচ্ছি জৈব চাষের গাছ শক্ত হয়ে ঝাঁটি ঝাঁটি হয়ে দাঁড়িয়ে আছে। আলু গাছের চেহারাটা তো কাছ থেকে ক্যামেরাটা নিয়ে গেলে কালার এবং চেহারা অসাধারণ কালার। এটা হচ্ছে আমাদের সুস্থ কাজের লক্ষণ। এটা হচ্ছে হালকা লাইট কালার হবে। তো আপনি যেখানকার এতগুলো মানুষকে চাষ করাচ্ছেন, তাতে কি তারা উপকৃত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই উপকৃত হচ্ছে। না, তারা আপনার গালাগালি দিচ্ছে? না, উপকৃত হচ্ছে অবশ্যই। মানে প্রথম যে ভয়টা ছিল, সে ভয়টা কেটেছে? হ্যাঁ, ভয়টা কেটে গেছে। কি হবে না হবে ভয় ছিল, তাই না? তো সেই ভয় তো কেটে যাবে। হ্যাঁ, ভয় কেটে গেছে। যাক, ধন্যবাদ আপনাদের। আজকে মিটিং শেষ হলে আরও কয়েকজনের ভিডিও নেবো আমরা আরান্ডি অঞ্চলে। তো এই গাছটা দেখুন, অলরেডি এই আমরা ভুড়ো বরাবর দাঁড়িয়ে করে কেউ চিনতে পারা যাচ্ছে না কে কোন ভুড়োর গাছ। আর আমরা যদি এই গাছটা দেখাই একটু, হ্যাঁ, তো এইখানটা দেখুন, একদম মনে হচ্ছে চা বাগানে আমরা দাঁড়িয়ে আছি। এইটাই আস্তে আস্তে ঠিক আর একটু কভার হবে। আর ওখানের জমিটা, হ্যাঁ, আবার এর থেকে গাছটা খুব সুন্দর, কচি কলা পাতাই আছে, কিন্তু গাছটা এর থেকেও। ওটা কি 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 আছে? হেমাঙ্গিনী আছে। কেউ যায় না। হ্যাঁ, সব এই সাইজ। এইটাই থাকবে, আর কোমরটা ভাঙবে না। কোমর ভেঙে গেলে আলুর ফলন শেষ। কোমর যদি ভেঙে যায় তাহলে আলুর ফলন শেষ। তো আমরা এটাতে হচ্ছে আমাদের হিমাঙ্গিনী আলু। তো অসাধারণ লাগছে গাছটা। যদি গাছের কাছে গিয়ে বসি ক্যামেরাটা নিয়ে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা সবে 1 মাস, তাহলে খুব ভালো গাছ। তো আজ যে 2রা জানুয়ারি, 2রা ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি। আর এই জমিটা হচ্ছে আমাদের জ্যাকপট দিয়ে হচ্ছে চন্দ্রমুখী হচ্ছে, তাই তো? একদম চন্দ্রমুখী। আপনি শুধু একা খেলে হবে, আমাদেরকেও খাওয়াতে হবে। তো চন্দ্রমুখী গাছও কিন্তু ভালো চেহারা আছে। আবার হাতটা টিপে দেখুন তো ডাঁটাগুলো, তাও তো চন্দ্রমুখীর ডাঁটাও যথেষ্ট চেহারা ভালো। হ্যাঁ, খুব শক্ত।
এরকম গাছে আলু গাছ শক্ত হয়? হ্যাঁ আলু গাছ এরকম শক্ত হয়? হ্যাঁ শক্ত হয়, এত শক্ত হয়? হ্যাঁ রাসায়নিকের গাছে এতটা শক্ত হবে? না রাসায়নিকের কাছে এই গাছটা তো শক্ত হয় নাকি, সে তো অমনি তার ভেতরটা ফাঁপা থাকবে, তপ তপ করবে, হ্যাঁ এ তো আর এ হবে না। জৈব হচ্ছে স্ট্রেংথ বেশি হবে। ওই ধান চাষ করেই বুঝে নিয়েছি যে ধানকে শুইয়ে দিলেও সে খাড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ আর জৈব রাসায়নিক সার দিয়ে সে অমনি উল্টে যাচ্ছে। এমনি উল্টে যাচ্ছে। সে তো গাছ তুলে দেখা হলো। যাক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।